আন্দোলন শুরু হয়েছিল বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্টের পদত্যাগ সহ ৩ দফা দাবিতে। সেই ৩ দফার আন্দোলন ঠেকেছে ১ দফায়। প্রভোস্টের পদত্যাগ থেকে আন্দোলন গড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদের পদত্যাগের ১ দফা দাবিতে। ১১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ৬ দিন ধরে ২৩ শিক্ষার্থী অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর ফের তারা উপাচার্যের বাসভবনের সামনে এসে অনশনে বসেছেন। সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগ ও শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সংকটের জট খুলেনি। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের ১ দফায় অনড় থাকায় আলোচনার পথ সংকীর্ণ হয়ে পড়েছে বলে মনে করছেন বিভিন্ন সময়ের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া পক্ষ। এদিকে দিন দিন আন্দোলন পরিস্থিতি অবনতি হলেও এর দায় কেউ নিতে রাজি হচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সাথে ২ দফা ভার্চুয়ালি বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি। প্রতিবারই শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্ত পরে জানানোর কথা বললেও শেষ পর্যন্ত তারা উপাচার্যের ১ দফা দাবিতে অনড় থাকায় আলোচনার সফলতার মুখ দেখেনি বলে দাবি বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের। গত ২২ জানুয়ারি রাতে শিক্ষামন্ত্রীর সাথে প্রায় ২ ঘন্টা ভার্চুয়ালি বৈঠক হয় শিক্ষার্থীদের। পরদিন শিক্ষার্থীরা লিখিতভাবে তাদের দাবি দাওয়া জানানোর কথা থাকলেও তারা উপাচার্যের পদত্যাগের ইস্যু ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে রাজি নয় বলে সাফ জানিয়ে দেয়। ফলে পরদিন আর শিক্ষামন্ত্রীর সাথে তাদের ভার্চুয়াল বৈঠক হয়নি। এদিকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আলমগীর কবিরের নেতৃত্বে শিক্ষকদের একটি দল জুস ও খাবার নিয়ে অনশনকারী শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যান, কিন্তু শিক্ষার্থীরা তা ফিরিয়ে দেন। উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত তারা অনশন ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেন। এরপর প্রক্টর ও অন্যান্য শিক্ষকরা অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দীন আহমেদের জন্য খাবার নিয়ে তার বাসভবনে যেতে চান। এ সময় বাসভবনের ফটকের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় শিক্ষকদের সাথে তাদের বাদানুবাদ হয়। শিক্ষার্থীদের বাধার মুখে খাবার নিয়ে ফিরে আসতে হয় শিক্ষকদের ওই দলে প্রক্টর ছাড়াও ছিলেন সহকারী প্রক্টর শেখ মিজানুর নবী, আবু হেনা পহিল ও মিজানুর রহমান। এদিকে সোমবার থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিকিউরিটি চেকিং শুরু করেছে। যারা এই ক্যাম্পাস প্রবেশ করতে চাইছেন তাদের নাম, পরিচয় ও পরিচয়পত্র দেখে খাতায় নাম এন্ট্রি করে প্রবেশের সুযোগ দিচ্ছে। শিক্ষক, সাংবাদিক সবাইকে ক্যাম্পাসে ঢুকতে দেখাতে হচ্ছে পরিচয়পত্র। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা এবার সিকিউরিটি চেকিংয়ে নেমেছেন। সাবির মূল ফটকে তারা ক্যাম্পাসে প্রবেশরত প্রত্যেকের নাম, পরিচয় জিজ্ঞেস ও পরিচয়পত্র দেখে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও পরিচয়পত্র চেক করছেন তারা। সরেজমিনে দেখা যায়, সাবির মূল ফটকের ঠিক ভিতরে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী চেয়ার টেবিল নিয়ে বসেন। কেউ ক্যাম্পাসে ঢুকতে চাইলে তার পরিচয়পত্র দেখছেন। এরপর খাতায় নাম ও পরিচয় লিপিবদ্ধ করে তাকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। শিক্ষক ও সাংবাদিকদেরও ছাড় দেওয়া হচ্ছে না। পরিচয়পত্র দেখিয়ে সবাইকে ক্যাম্পাসে ঢুকতে বাধ্য করা হচ্ছে। পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষক। এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কাজের জন্য সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া যেত। আমার সন্তানেরা এ ধরনের কাজ করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তবে শিক্ষার্থীরা বলছে, ক্যাম্পাসে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সেজন্য তারা সতর্কতামূলকভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে। আমার সন্তানরা এই ধরনের দায়িত্ব আমি কল্পনা করি নাই, কথা হচ্ছে না। তারপর আমি কি করে যাচ্ছি না, যা হয়েছে পর্যন্ত করেন আর করেন না, করে সেটা আপনারা অভিভাবক ইয়ার সাথে দ্বন্দ্বে জড়ায়েন না, কথা বলছেন না, এগুলো পারে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের উচ্চ মহলের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছেন। তবে তারা ভাঙবেন না অনশন। সোমবার বেলা ১টায় প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এমনটাই বলেন আন্দোলনকারীরা। এ সময় তারা বলেন, আমরা শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। আমাদের বলা হয়েছিল অনশন ভেঙে আলোচনায় বসতে, কিন্তু আমরা অনশন ভাঙব না, এই অবস্থায় আলোচনা করতে চাই। প্রেস ব্রিফিংকালে আন্দোলনকারীরা আরও জানান, অনশনকারীদের শারীরিক অবস্থা সময় সময় খুব খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে মোট ১৯ জন ভর্তি ছিলেন। এর মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা একটু ভালো হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে আবারও ক্যাম্পাসে ফিরে অনশনে যোগ দিয়েছেন তারা। হাসপাতালে যারা আছেন তারাও কিন্তু অনশন পালন করছেন। এখন অনশনে আছেন মোট ২৩ জন, আর এই মুহূর্তে ক্যাম্পাসে অনশন করছেন ১৩ জন। প্রেস ব্রিফিংয়ে শিক্ষা
শিক্ষার্থীরা বলেন, অনেক পত্রিকায় লেখা হচ্ছে আমরা বিসি বাসভবনের পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছি। আসলে এই তথ্যটি ঠিক নয়, আমরা শুধু বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছি। উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সকল শিক্ষার্থী এবার একযোগে অনশনে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন। সোমবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানানো হয়েছে। প্রেস ব্রিফিংকালে তারা জানান, আমরা আন্দোলনকারী সকল শিক্ষার্থী এবার গণ অনশনে যোগ দিবে। এদিকে অনশন স্থলে 8 জন শিক্ষার্থী ও হাসপাতালে 20 জন নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তারা। আরও বলেন, চিকিৎসা চলাকালে কোনো অনশনকারী হাসপাতালের খাবার গ্রহণ করেননি। জাবির ছাত্রীদের কাছে ক্ষমা চাইলেন সাবি উপাচার্য। সাবি উপাচার্যের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে তার আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুরে 12টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের কাছে ফোন করে ছাত্রীদের নিয়ে মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার বক্তব্য সম্পাদনা করে ফেসবুকে প্রচার করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাই আহত হয়েছেন। তিনি এ বিষয়ে অনুধাবন করেছেন। তিনি আশা প্রকাশ করছেন, বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দিবেন। শিক্ষার্থী ও শিক্ষকের উপর বর্বরচিত পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পুলিশি হামলার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছি। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা করা দরকার তা অনতিবিলম্বে করতে হবে, এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছি আমরা। উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের সম্পূর্ণ এখতিয়ারভুক্ত। এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আমরা অনুরোধ করেছি। আর শেষে আমরা বলেছি, শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার জন্য তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই।